হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটি আগামী দিনে আমাদের কাজকে অনেক সহজতর করে তুলবে। তার নাম হলো এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকে তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটি এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতেও শিখতে সক্ষম। সহজভাবে বললে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্র বা সফটওয়্যারের মাধ্যমে অনুকরণ করা। এআই ব্যবহার করে এমন অনেক যন্ত্র বা সিস্টেম তৈরি হয়েছে যা মানুষের কাজকে সহজ করে দিয়েছে, যেমন স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অনলাইনে কেনাকাটার সময় পছন্দের জিনিস সাজেস্ট করা, কিংবা মুখ বা কণ্ঠ চিনে নেওয়ার প্রযুক্তি। এসব কৃত্রিম বুদ্ধিমত্তার ফল। এছাড়া চিকিৎসা, ব্যাংকিং, শিক্ষা, কৃষি এবং পরিবহন ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এআই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নামক প্রযুক্তি, যার মাধ্যমে একটি কম্পিউটার বা মেশিন পূর্বের অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারে। যেমন একটি স্বচালিত গাড়ি রাস্তার অবস্থা দেখে নিজেই চালাতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ এবং উদ্বেগও রয়েছে। এআই ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে মানুষের কাজের সুযোগ কমে যেতে পারে। আবার ভুল সিদ্ধান্ত বা ডেটার অপব্যবহার হলে বড় ক্ষতি হতে পারে। তাই এআই ব্যবহারে সতর্কতা এবং নৈতিক দিক বিবেচনা করা জরুরি। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর সঠিক ও মানবিক ব্যবহার মানব সভ্যতার উন্নয়নে সহায়ক হবে। তবে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি আমাদের মানসিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি। এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে, কিন্তু এর ব্যবহার যেন মানুষের কল্যাণে হয় সে ব্যাপারে আমাদের সদা সচেতন থাকা উচিত। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হচ্ছে পরের গল্প নিয়ে। টাটা।